আমি আছি এখন হুগলি জেলার বাঁশবেড়িয়া গ্রামে। আমার পেছনে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রাচীন মন্দির, কিন্তু এই মন্দিরের ইতিহাস জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। সাল 1799 থেকে 1802 মধ্যে এই মন্দিরটির কাজ শুরু হয়। এই মন্দিরটি তৈরি করেছেন রাজা নৃসিংহ দেবরায়। এই মন্দিরের চূড়া যেন আকাশের উচ্চতাকে স্পর্শ করে। তিনি ছিলেন একজন তান্ত্রিক। তিনি তখন তন্ত্র সাধনার জন্য বেনারসে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি এই মন্দিরটি তৈরি করেন। আর সব থেকে দুঃখের বিষয় হলো তিনি 1802 সালে মারা যান। মানে যখন এই মন্দিরের কাজ প্রায় 3য় তলা তখন তিনি মারা যান। তখন তার স্ত্রী রানী শঙ্করী এই মন্দিরটি তৈরি করেন এবং সম্পূর্ণ করতে 1814 সাল লেগে যায়। তার মানে এই মন্দিরটি তৈরি হয়েছে সম্পূর্ণ 1814 সালে। আর তখনকার সময়ে এই মন্দিরটি তৈরি করতে প্রায় 5 লক্ষ রুপি লেগেছিল। আর তার ঠিক পাশেই আছে আরেকটি প্রাচীন মন্দির, যেটি এই মন্দিরের থেকেও আরও পুরনো। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল 1679 সালে। আরেকটি কথা আপনাদের না বললেই নয়, এই মন্দিরের দেবীকে পুরো নিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাই আর আপনাদেরকে মন্দিরের ভেতরটা পুরোপুরি দেখিয়ে নিয়ে আসি। আপনি একটু ভাবুন, একটা স্থাপত্য যার বয়স 3 থেকে 400 বছর, কিন্তু সেটাকে আপনি কাছ থেকে দেখেও আপনার এমন মনে হচ্ছে যেন 20 থেকে 25 বছরই হবে এটার বয়স, এখনো অনেকটাই অক্ষত। এরপর দুই ভাই মিলে ভালো করে মন্দিরটা চারিপাশ ঘুরলাম এবং এর স্ট্রাকচার দেখে মনে হচ্ছিল যে না, এটা এই সময়কার বানানো না, কারণ এটার আকৃতি এটাকে ভিন্ন করে তুলেছে। ও হ্যাঁ, আরেকটা কথা, যিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা নৃসিংহ দেবরায়, দুর্ভাগ্যবশত তার আর একজনও বংশধর আর এই পৃথিবীতে নেই। এখন এই মন্দিরটা এখানকার এলাকাবাসী সবাই মিলেই সামলায়। মন্দিরের ভিতরে মূলত ভিডিও করা অ্যালাউ নেই, বাট আমরা অনেকটা অনুরোধ করার পরে পারমিশন পেয়েছি। আর এই দেখো, এই হলো সেই নিম কাঠ দিয়ে তৈরি করা মা কালীর একটি মূর্তি, যেটা প্রায় 117 বছর ধরে এখানে আছে এবং এটা পুরোটা নিম কাঠ দিয়ে তৈরি করা। এই মন্দির সাক্ষী হয়ে আছে ইতিহাসের, এই মন্দির সাক্ষী হয়ে আছে সেই বংশের, যেই বংশের একসময় দাপট ছিল এই বাঁশবেড়িয়া গ্রামে। আজ কালের পরিবর্তনে সেই বংশের একজনও এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তাদের সেই স্মৃতি বা তাদের সেই স্থাপত্য আজও রয়ে গেছে। কিন্তু এই বংশের লাস্ট যে দুজন পুরুষ ছিল তারা মারা গিয়েছে কিছু বছর আগে, আর তাদের যে দুই স্ত্রী, সেই স্ত্রীরা আজও আছে এবং সেই রাজবাড়িতেই বসবাস করে। এরপরে দুপুর হয়ে গিয়েছিল, আমরা দুজন দুটো ভোগ নিয়েছি, 50 টাকা করে, দুজনের 100 টাকা পড়েছে দুটোর দাম। আর আপনারা যদি কখনো এই হংসেশ্বরী মন্দিরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে 1টা থেকে ভোগ শুরু হয় এবং 1:30 থেকে 2টো বা 2:30-টের মধ্যে ভোগ শেষ হয়ে যায়। তো আমাদেরকে দিয়েছে খিচুড়ি, দিয়েছে একটা তরকারি, এটা সয়াবিনের তরকারি, আর দিয়েছে একটা চাটনি আর একটা পায়েস। ওকেও সেম দিয়েছে, সবাইকে সেম দেয়। 50 টাকা করে ভোগ, দুজনে আমাদের 100 টাকা লেগেছে। ভোগ বলে এত টেস্ট। হ্যাঁ। তো এখন বেলা প্রায় 4টা বেজে গেছে। তা আজকে আমরা এখান থেকে ব্যাক করছি। আজকে দিনটা অনেকটা ভালো কাটলো। আর এই যে মন্দিরের ইতিহাস, ঐতিহ্য যা আপনাদের বললাম, এগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। আর আপনাদের যদি এরকম ইতিহাস, ঐতিহ্য কোনো জায়গা জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেই ইতিহাস, ঐতিহ্যকে এক্সপ্লোর করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে প্লিজ ফলো করবেন।